Assalamu alaikum everyone. How are you everybody? I hope you are fine. So alhamdulillah I am fine. তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ডেইলি লাইফ। আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি বিকজ অফ টুডে ইজ ফ্রাইডে। দেন আমি ওঠার পর ফোন স্ক্রল করছিলাম। দেন স্ক্রল করার পর আমি ব্রাশ করছি। ব্রাশ করার পর এখন ভাবছি যে কিছু খাবো। কী খাবো চিন্তা করতে করতে আমি নুডলস খাবো ভাবছি। তো নুডলস খাওয়ার জন্য আমি খুঁজে পাচ্ছি না কিছুই বিকজ অফ আমি ডরমিটরিতে থাকি। আমার কাছে সবসময় সব কিছু থাকে না। তো ভাবলাম যে কি করা যায়, একটা ইজি ওয়েতে তুড়ি মেরে যেন হয়ে যায় নুডলস রান্না। তো পেঁয়াজ কাটলাম, দেন শুকনো মরিচ ছিল, শুকনো মরিচ কাটলাম। আর কি কাটবো, আর তো কিছু কাটার নেই, কোনো সবজি টবজি ছিল না, তাই আমি এটা দিয়ে আজকে চালিয়ে দেবো। আর ভাবলাম যে নুডলসের রান্না করার জন্য আমার কাছে ডিম নেই। সো আজকের রেসিপিটা হচ্ছে টোটালি উইদাউট ডিম নুডলস। সো ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে নেওয়ার পর বাকি যেগুলো কাটাকাটি করছিলাম এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একদম লাল লাল করে আসার একটু আগ মুহূর্তে আমি এখানে কিন্তু নুডলস ছেড়ে দিব। এখানে আমি আগে থেকেই ওই কী দিয়ে দিয়েছিলাম, একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর দেন আমি নুডলসও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি আবার একটু ছিল ওইটা দিয়ে দিয়েছি। আসলে নুডলসটা কিন্তু উইদাউট এগ এতটাও বাজে হয় না। আপনি ট্রাই করতে পারেন। যারা আমার মতো ডরমিটরিতে থাকেন, মেসে থাকেন, তাদের জন্য এই রেসিপিটা। অন্য কারোর জন্য আমি বলছি না। সো ইগনোর প্লিজ। আসলে আমি অনেক মজা করে খাচ্ছিলাম। আমার নুডলস এমনিতেই ভালো লাগে, তা যদি একটু তেলে ভাজা হয় আরও বেশি ভালো লাগে। কিন্তু বেসিক্যালি আমি এরকম করে খাই না সবসময়। আমি খুবই লেজি। সো আমি নুডলস রান্না করি পানি দিয়ে, যেটা স্যুপের মতো। আমার ওইটাই খেতে বেশি ভালো লাগে। আমি জানি আমার মতো অনেকেই এরকম চিজ আছেন। সো নুডলস খেতে খেতে ভাবলাম এই নুডলসে তো আমার পেট ভরবে না, তো কী করা যায়। আর সকালে তো লেট করে উঠছি, এটা খাইছি মনে হয় আমি 12টার দিকে। যাই হোক, এগুলো আর বলে লাভ নাই। এত লেট কেন হয়েছে আমি আসলে বুঝি নাই। দেন একটু একটু করে খাওয়া দাওয়া শেষ করে পানি খেলাম। পুরা 1/2 লিটার পানি আমি খাইছি ওই সময়। খাওয়ার পর ভাবলাম কী খাবো, দেন আম কাটবো। আম কাটলাম ছোটো ছোটো করে, খাবো। বেসিক্যালি এরকম করে আমি খাই না, এটা শুধুমাত্র ভিডিওতে দিব বলে এরকম করে কাটছে। সো আমটা খাওয়া শেষ করে, আমটা অনেক আম ছিল, অনেক মিষ্টি, যাকে বলে মিষ্টি। তো যাই হোক, আম খাওয়া ডান। এখন কি করব ভাবতেছি। আমি একদিকে ভাবতেছি, এই সময় আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে দেয়। তো আমি ওর কলটা ধরি। যদিও আমি কালকে রাতে ওকে অনেকবার কল দিয়েছি, কিন্তু ও কলটা ধরে নাই। আজকে কল দিছে, ভাবছিলাম একটু ভাব নিব, কল ধরবো না। পর ভাবলাম যে না, সময় নেই আমার হাতে। তো কলটা ধরলাম। ধরে কথা বলতে 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 রুম থেকে কখন যে ছাদে চলে আসলাম বুঝতেই পারিনি। তো ব্যাপার না, ছাদে চলে আসছি, ভালোই লাগছিল। শুক্রবার ছিল, কেউ ছিল না অন্যান্য ছাদে। তো আমি হাঁটছিলাম আর কথা বলছিলাম। তখন ভাবলাম যে না, এটা আমি শেয়ার করতে পারি, ভিডিও করতে পারি। অনেক পানি জমেছিল ছাদে। এই পানিতে আমি হাঁটছিলাম, ছোটোবেলায় যেরকম হাঁটতাম, পানি দেখলে থই থই করে পানিতে। দেন আমি টুস করে রুমে চলে আসলাম অ্যান্ড শাওয়ার নিয়ে নিলাম, খেতে বসে আসার পর। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, স্ক্রল করছিলাম ল্যাপটপ, ফোন, এরকমই আর কি। তো এই ভিডিওটা হচ্ছে গত দিনে, এই ভিডিওটা আমার রুমমেট করেছিল। এটা ভালো হয়নি একদম, তাও একটু করলাম, আমাকে দিছে যেহেতু। তো দেন ও ড্রেস পরলো, ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম একটু একটু। দেন ছাদে চলে আসলাম ছবি তুলে দেওয়ার জন্য। ওয়েদারটা খুবই বাজে ছিল, এটা বলে আর লাভ নাই। না ছিল রোদ, না ছিল বৃষ্টি, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর ওর ফটো জানি না এতটা ভালো হয়েছে কিনা, বাট এতটা ভালো আসেনি অন্য দিনের তুলনায়। দেন এই যে পুকুরের মতো লাগছে দেখতে, ছাদটা যখন পুকুর হয়ে যায়, রেগুলার পানি আটকে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।